আসসালামু আলাইকুম। বিজেপি সরকার আকবর, গান্ধীজি এবং আরও অনেকের ভারত ছিল অহিংস, অসাম্প্রদায়িক এবং সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে সহাবস্থান করতেন। গুজরাটের কসাই সেই ভারতের আজ গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আজ সে ভারতকে কোথায় নিয়ে গেছে? মানুষকে পিটিয়ে মারছে ধর্মীয় কারণে বা ধর্ম ভিন্ন হওয়ার কারণে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারা গরুর মাংস বিক্রি করে ইউরোপ এবং আমেরিকাতে, তখন কোনো দোষ হয় না। শুধু মুসলমানরা গরু খেলেই যত অপরাধ। ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদেরকে হিন্দুত্ববাদী গুজরাটি কসাই যখন গরুর মাংস বিক্রি করে, তখন মোদি যখন গরুর মাংস বিক্রি করে তখন কোনো অপরাধ হয় না। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা গরুর মাংস খায়, তখন কোনো দোষ হয় না। শুধু দোষ হয় মুসলমানরা গরুর মাংস খেলে। এরা হচ্ছে চরম একটি হিংসুক জাতি এবং এই জাতির নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। হিন্দু ঘাট খেলতে গিয়ে মুসলিমদের শত শত মসজিদ ভেঙে ফেলেছে। মণিপুরের শত শত গির্জা জ্বালিয়ে দিয়েছে। এই হলো গুজরাটের কসাই মোদীর অবস্থা। শত শত কুকিদেরকে হত্যা করেছে নরেন্দ্র মোদী। মুসলিম বিদ্বেষ ঘৃণা হচ্ছে একমাত্র অস্ত্র এই নরেন্দ্র মোদী এবং তাদের হিন্দুত্ববাদী বিজেপির। নেপাল ভারতের সাথে সম্পর্ক ছেদ করে 2টি জেলা দখল করে নিয়েছিল এবং ভারতীয় সব চ্যানেল একসাথে বন্ধ করে দিয়েছে। আমাদেরও এই বিষয়ে নেপালের থেকে শিক্ষা নিতে হবে। ভারতের সব চ্যানেল আমাদেরকে বন্ধ করে দিতে হবে। ভারতের চ্যানেল হচ্ছে কুরুচিপূর্ণ চ্যানেল। আমাদের দেশেও বন্ধ হতে হবে ভারতীয় চ্যানেল। আফগানিস্তান শত্রু, ভারতের যে শত্রুগুলো আছে আমি তাদের নাম বলি। কোনো একটা দেশের সাথে ভারতের বন্ধুত্ব নেই। আফগানিস্তান শত্রু, পাকিস্তান শত্রু। পাকিস্তানের কাছে আছে পারমাণবিক অস্ত্র, তাই পাকিস্তানকে জমের মতো ভয় করে। শ্রীলঙ্কা ভারতের হাত থেকে চলে গেছে। শ্রীলঙ্কার বন্ধু এখন চায়না। শ্রীলঙ্কার একটি বন্দর কিনে নিয়েছে চায়না 99 বছরের জন্য। মালদ্বীপসের প্রেসিডেন্ট মৌজু নির্বাচিত হওয়ার পর ভারতীয় সেনাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে। মায়ানমারকে নিয়ন্ত্রণ করে চীন। এখানে ভারতের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বাংলাদেশ ছিল হাসিনার আমলে ভারতের কৃতদাস, বানিয়ে রেখেছিল বাংলাদেশকে। যেমন হাসিনা কৃতদাস ছিল, তার দেশটিকেও তখন কৃতদাস বানিয়ে রেখেছিল ভারতের। ভারত কোন দিকে সামলাবে? ভারত সব দিকে কিন্তু এখন শত্রু পরিবেষ্টিত। ভারতকে আগে নিজের পাছার কাপড় সামলাতে হবে। তো সীমান্তের চারিদিকে তো শত্রুগুলা নামগুলো বলছি আমি: চীন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ইত্যাদি। ভারতের দাদাগিরির কারণে আমার উপরোক্ত উল্লেখ করা দেশগুলি ভারতকে সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং ভারতের চারিদিকে একরকম অলিখিত ঘিরে আছে। ভারতের চারিদিকে সব ভারতের শত্রু দেশ। ভারতীয়রা যখন কোনো একটা দেশের পিছনে আঙ্গুল দেয়, তখন সাথে সাথে ওই আঙ্গুলটা হুট করে কেটে দিতে হবে। এটা হচ্ছে ভারতের 1 নম্বর দাওয়াই। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটাও করতে হবে, বাংলাদেশকে যতই কিছু আমরা ড্রোন কিনি, আমাদেরকে পাকিস্তানের সাথে অথবা চীনের সাথে চুক্তি করে পারমাণবিক অস্ত্রের সজ্জিত করে ফেলতে হবে বাংলাদেশকে। 20টার মতো বিভিন্ন ডিফারেন্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র সম্বলিত সজ্জিত ক্ষেপণাস্ত্র, ডিফারেন্ট রেঞ্জের নিউক্লিয়ার ওয়ারহেডেড মিসাইল বাংলাদেশে নিয়ে আসতে হবে পাকিস্তানের সাথে চুক্তি করে এবং চীনের সাথে চুক্তি করে। 2টা বসাতে হবে মিয়ানমার বর্ডারে, বাকি 18টা বসাতে হবে ভারতের বর্ডারে। তখন এই ভারতীয় মুখ খাওয়া দাদাগুলা সবাই মুখ খায় না, যে দাদাগুলো মুখ খায় শুধু তাদের কথা বলছি। এই মুখ খাওয়া দাদাগুলা তখন একটা শিক্ষা হয়ে যাবে
যখন আমরা পারমাণবিক অস্ত্রে সজ্জিত হয়ে যাব। ধন্যবাদ। আমাকে একটু আমার চ্যানেলটা আপনারা অনেক কষ্ট করে এই চ্যানেলটা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে তৈরি করতে হয়, অনেক কষ্ট হয়, এগুলা কষ্টসাধ্য ব্যাপার। বাইরে গিয়ে চ্যানেলের বিভিন্ন ভিডিও গ্রাফি করা, ভিডিও তোলা, এবং এই চ্যানেলটা আমাকে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই একটা অনুরোধ রইল। বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে। ধন্যবাদ।